الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী রাজ কায়েমের প্রত্যদীপ্ত কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বারাবাজার উপজেলা শাখার কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপজেলা সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন ডাক্তার হারুনুর রশিদ মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সুনামগঞ্জ জেলা শাখা কুদ্দুস সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় সুনামগঞ্জ জেলা শাখা কুদ্দুস সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে বিশ্ব থেকে সকল নির্যাতন নিপীড়ন দূরীভূত হয়ে একটা কল্যাণময় ইসলামী বসুন্ধরা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মহামানবের প্রতি অগণিত দুরূদ ও সালাম পেশ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, সাবেক আমিরে জামাত, বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ সকল শহীদদের মহান আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা জীবন উৎসর্গ করে রক্তের বিনিময়ে, আমাদের অসংখ্য ছাত্রী বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বৈরাচার মুক্ত, জালিম শাহী মুক্ত একটি বাংলাদেশ উপহার পেয়েছি, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সংগ্রামী কর্মী ভাইরা, সংগ্রামী উপস্থিতি, তারা চিন্তা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু মহান আল্লাহ তাআলার ফয়সালা ভিন্ন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্রের মোকাবেলায় মহান আল্লাহ তাআলা হচ্ছেন মহাকৌশলে। যেদিন জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এর 3 দিন পরে আল্লাহ পাক তাদেরকে নিষিদ্ধ করে এদেশ থেকে বিতাড়িত করেছে। এই জন্য ওরা যতই চেষ্টা করুক না কেন, দিনের পথে আমরা যদি অবিচল থাকে, মহান আল্লাহ তাআলার উপর যদি ভরসা রাখে, আমরা যদি আমাদের চারিত্রিক মাধুর্য দিয়ে আমরা যদি মানুষের কাছে যেতে পারি, আমাদের কল্যাণ ধর্মী কর্মসূচি নিয়ে যদি আমরা মানুষের পাশে যেতে পারি, তাহলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আসুন আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বক্তব্য শুনব। আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে হাত বদল হচ্ছে, চাঁদাবাজের, লুটতরাজের, দুর্নীতির হাত বদল হচ্ছে, নতুন গ্রুপ এসে স্থান করে নিচ্ছে। এ ব্যাপারে আমরা সজাগ থাকতে হবে, দেশবাসীকে আমরা সজাগ করে তুলতে হবে। আমরা বিশেষ করে ইসলামের সমান দাওয়াত প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভূমিকা, বিশেষ করে আমিরে জামাতের দেশব্যাপী সফর ও ভূমিকা, সারা দেশের সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনের প্রতি একটা আস্থা স্থাপন করেছে। এই আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে আগামী দিনের ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য আমরা নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি মানুষকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার আসবে, অনেক কিছু আসবে। আল্লাহর বরত্ব ঘোষণা করে আমাদের সদাচরণ মানবিকতা নিয়ে আমরা মানুষের মন জয় করার চেষ্টা করে ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ
পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।